হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বুক রিভিউ অ্যান্ড জব। তোমরা নেক্টার অফ ইংলিশ গ্রামারের ক্লাস 7-এর বইটার জন্য অনেকে রিভিউ দেখার জন্য আমাকে কমেন্টস করেছিলে। তো বইটা ডেলিভারি আসতে দেরি হয়, তোমাদেরকে রিভিউ করতে অনেক দেরি হয়েছে, তো সরি। তো আমরা বইটা রিভিউ করে দেখাবো। তো তার আগে বলি, বইটা আমরা হচ্ছে কি যেটা পেলাম হাতে এবং যেটা রিভিউ করে দেখাবো সেটা হলো, দেখো, লেটেস্ট এডিশনের বই, অর্থাৎ 2024-এর বই, এবং বইটাতে দাম করা হচ্ছে মাত্র 315 টাকা। আমরা প্রথম তোমাদের একেবারে কন্টেন্ট থেকে শুরু করব। দেখো, কন্টেন্টসে দেখা আছে টাইপস অফ সেন্টেন্স অ্যান্ড দেয়ার পাংচুয়েশন, এই পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। তো মানে কন্টেন্টসে এখন গ্রামাটিক্যাল পার্টটা দেখাচ্ছি। দেখো, ওখানে দুটো অপশান করা আছে। দেখো, টাইপস অফ সেন্টেন্সে প্রথম টাইপস অফ সেন্টেন্সে কি রিডিং আর এক্সারসাইজ। রিডিং বলতে কোনগুলো টাইপস অফ সেন্টেন্সে তোমাদের বেসিক কনসেপ্ট, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কয় প্রকার, কী কী হেনাতানা, এই যে উদাহরণগুলো দেওয়া আছে, কনসেপ্ট দেওয়া আছে। তারপরে ওই টপিকের উপরে এক্সারসাইজ দেওয়া আছে, সেটা হলো এক্সারসাইজ। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা টপিকের দুটো ভাগে ভাগ করা আছে, একটা হলো রিডিং আর একটা হলো এক্সারসাইজ। তোমরা দেখা পাচ্ছ পরপর। তো আমরা এখন কন্টেন্ট দেখছি, গ্রামাটিক্যাল কন্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টারে রিডিং অ্যান্ড এক্সারসাইজ করে দেওয়া আছে। তো দেখো, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, টেন্স, এভাবে টোটাল 22টা চ্যাপ্টারে গ্রামাটিক্যাল চ্যাপ্টার আছে। টোটাল 22টা চ্যাপ্টার আছে। তোমরা দেখছো গ্রামারের চ্যাপ্টার হলো টোটাল 22টা। কন্ট্রাকশান, পাংচুয়েশান, ফরমেশন অফ ওয়ার্ডস উইথ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, এটা হচ্ছে লেটেস্ট। এবং তারপরে আছে কি রাইটিং স্কিল। তো আমরা দেখো, রাইটিং স্কিলে প্যারাগ্রাফ রাইটিং ফার্স্ট আছে। প্যারাগ্রাফ রাইটিং কীভাবে লিখতে হয়, বিভিন্ন প্যারাগ্রাফ রাইটিংয়ের হচ্ছে কি তোমাদের স্পেসিমেন দেওয়া আছে। প্যারাগ্রাফ রাইটিংয়ের উদাহরণ তোমরা এবার কি ওগুলো দেখার পরে এক্সারসাইজ দেওয়া আছে, যে হাউ টু লেখো, যে ওয়ান ট্রি ওয়ান লাইফ, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারে, বা মাই ফেভারিট স্টোরি, এই সমস্ত সম্পর্কে যে একটা রাইটিং লিখতে দিল, প্যারাগ্রাফ রাইটিং, সেটা তোমাদেরকে এক্সারসাইজ হিসেবে দেওয়া আছে। তারপর প্যারাগ্রাফ রাইটিংয়ের পর আমরা দেখব কি না হচ্ছে কি লেটার রাইটিং। তো লেটার রাইটিং দেখার আগে একটা কথা বলো, প্যারাগ্রাফ রাইটিংয়ে দেখো পাচ্ছ বিভিন্ন টপিক্সের উপরে এবং আমাদের প্যারাগ্রাফ দেওয়া আছে, যেগুলো কিন্তু তোমরা যদি দেখো তাহলে প্যারাগ্রাফ রাইটিংয়ে একটু সুবিধা হবে লিখতে এবং সহজে বুঝতে পারবে যে কীভাবে লিখতে হয়। তো যাই হোক, তো আমরা এবার শুরু করবো কোনটা না, সেটা হলো লেটার রাইটিং। লেটার হচ্ছে কি ফর্মাল লেটার, হচ্ছে কি 7-এর সিলেবাস অনুযায়ী যে লেটারগুলো থাকে, ফর্মাল লেটার, পার্সোনাল লেটার, সমস্ত কিছু লেটার কীভাবে লিখতে হয় প্যাটার্ন সহ দেওয়া আছে, এবং সেই সাথে সাথে তোমাদের কিন্তু অনুশীলনী দেওয়া আছে, এক্সারসাইজ। তারপরে আছে স্টোরি রাইটিং। তারপরে আছে কি স্টোরি রাইটিং বিভিন্ন কীভাবে লিখতে হয়, বিভিন্ন, তারপরে স্টোরি রাইটিংয়ের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোন সেন্টেন্স ব্যবহার করতে হয়, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। তারপর আছে ডায়ালগ রাইটিং, তারপর আছে ডায়েরি রাইটিং, এবং লাস্ট আছে সামারি রাইটিং। এটা হলো গ্রামার এবং রাইটিংয়ের পার্ট গেল। এবার আমরা দেখব রিডিং কম্প্রিহেনশন, সিন। তো সিনটা আমরা যদি দেখি, ফার্স্ট আমরা দেখো বলবো যে সিনটা কী দেখছি না, সিনটাতে দেখছি, দেখো, হ্যাঁ, দ্য বুক অফ নেচার, যেটা হচ্ছে কি জওহরলাল নেহেরুর লেখা। এখানে কী দেওয়া আছে ইউনিটে না, এখানে প্রথম তোমাদের হচ্ছে কি ওই টপিকটার উপরে, অর্থাৎ এটা ক্লাস 7-এর ব্লজম বইয়ের। তো ওই টপিকটার উপরে ওই যে সিনটা পড়ছো, সিনের হচ্ছে কি অজানা মানেগুলো তোমাদের একসঙ্গে উচ্চারণ সহ বাংলা অনুবাদ করা আছে। তারপরে কি আছে না, ওটা হচ্ছে কি তোমার টেক্সটের বাংলা অনুবাদ করা আছে, এবং সেই সাথে সাথে টেক্সচুয়াল যে কোশ্চেন অ্যান্সারগুলো করা আছে সেগুলো দেওয়া আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা টিপস তোমাদের জানাবো, সেটা হলো পরে জানাচ্ছি। তো তারপর প্রত্যেকটা চ্যাপ্টার দেখা পাচ্ছ, দ্য রিডেল, তারপর উই আর সেভেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে পরপর কিন্তু এখানে কী হয়েছে না, অজানা মানেগুলো ফার্স্ট দেওয়া হয়েছে, এবং তাদের বঙ্গানুবাদ এবং উচ্চারণ সহ, সেই সাথে সাথে টেক্সচুয়াল যে ব্যাপারটা সেটার কী আছে, উচ্চারণ এবং মানে সহ দেওয়া আছে। তারপর টেক্সচুয়াল যে পার্টগুলো, অর্থাৎ ওই টেক্সটে, যেমন ধরো আমরা এখন দেখছি কি না দ্য রিডল, এই দ্য রিডল টেক্সটের যে মানে পড়ার পরে যে কোশ্চেনগুলো আমাদের অ্যাক্টিভিটিতে আছে সেগুলো, প্লাস হচ্ছে কী কী বেস কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। তারপরে আমাদের রিডিং স্কিল সিন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আনসিন। এখানে আনসিনও কিন্তু অনেকগুলো দেওয়া আছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আনসিন কীভাবে করতে হয়, ঠিক আছে, আনসিনের উত্তরগুলো কীভাবে খুঁজে পেতে হয়, সেটা কিন্তু আনসিন অংশে দেওয়া আছে। তোমরা হচ্ছে কি এখন দেখছো কি না, কোন কোন চ্যাপ্টার আছে সেটা দেখছো যে ব্লজমে। তো এখন দেখছো, দেখো, রিডিং কম্প্রিহেনশন, আনসিনের কীভাবে করতে হয় সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, এবং সেই সাথে সাথে অনেকগুলো আনসিন কিন্তু প্র্যাকটিস করতে তোমাদের দেওয়া হয়েছে। তারপর যেটা দেওয়া আছে সেটা হলো কি না, তোমাদের যে রিডিং যে চ্যাপ্টারগুলো আছে ব্লজমের যে চ্যাপ্টার ওয়াইজ যে অ্যাক্টিভিটিতে গ্রামাটিক্যাল কাজগুলো আছে, সেই গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটি কাজগুলো আছে। দেখো, প্রথম দেখছো কি রিভিশন লেসন। এখানে রিভিশন লেসনে যে অ্যাক্টিভিটি 1-এর কাজ আছে সেটা হচ্ছে কি তোমার ব্লজম বইয়ের কত নম্বর পাতায় আছে, এবং অ্যাক্টিভিটি 1-এ যে কাজ আছে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সলিউশন নেকটার বইয়ের কত নম্বর পাতা আছে তা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। তারপর দেখো, আমরা এটা এখন দেখছি কি না রিভিশন লেসন। তারপর দেখো দ্য বুক অফ নেচার,
দ্য বুক অফ নেচারে কী দেখছি না, এখানে অ্যাক্টিভিটি দেখো 12তে কী আছে, অ্যাপোস্ট্রোফ অ্যান্ড পাংচুয়েশন। এটা হচ্ছে কি ব্লোজম বইয়ের কত নম্বর পাতা আছে 13তে, এবং নেকটার অফ বইয়েতে সলিউশনটা কত নম্বর পাতা আছে পেজ 156, এবং ওই রিলেটেড এক্সারসাইজ কত পেজে আছে 122। এত কিছু ডিটেলস কিন্তু আমরা এখানে পাচ্ছি। সেই সাথে সাথে অন্যান্য চ্যাপ্টারেরগুলো দেখো, এখানে কিন্তু গ্রামাটিক্যাল কাজগুলো দেওয়া আছে প্লাস অনুশীলনীয় দেওয়া আছে। এবার আমরা দেখব কি বইটা রিভিউ দেখব। দেখো টাইপস অফ সেন্টেন্স অ্যান্ড দেয়ার হচ্ছে কি ফাংশন সহ দেওয়া আছে, এবং আমরা এক এক করে সমস্ত কিছু ডিটেলস যতটা সম্ভব আমরা পারি দেখব।